আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। সমতার সম্মানের বাংলাদেশ দেখতে চায় মানুষ। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 9 জনের মৃত্যু। এর মধ্যে কুষ্টিয়ায় ট্যাঙ্ক লরির চাপায় প্রাণ গেছে সিএনজি অটোরিকশার 5 যাত্রী। রমজানের শুরুতেই নিত্য পণ্যের বাজারে চড়াভাব। খেজুর, ফলমূল থেকে মাছ মাংসের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে, অসহায় ভোক্তা অধিদপ্তর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাঙালির গৌরব আর অহংকারের 21শে ফেব্রুয়ারি আজ। শ্রদ্ধা ভরে ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। 21-এর প্রথম প্রহর থেকেই ফুলে ফুলে ভরে উঠেছে সারা দেশের স্মৃতির বেদি। ভোরে প্রভাত ফেরিতে যোগ দেন শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। ৭৪ বছর আগে রক্তের দামে কেনা হয় বাংলা বর্ণমালা। পলাশ শিমুল ফোটা সেই দিন আজও জাতির কাছে অমলিন। আমি বাংলায় দেখি 21-এর প্রথম প্রহর থেকেই সারা দেশের নানা পথ মিলেছিল শহীদ মিনারে। সূর্যোদয়ের পরপরই প্রভাত ফেরি নিয়ে সমবেত হন সর্বস্তরের মানুষ। পাকিস্তানিরা আমাদের মুখের ভাষা নিতে চেয়েছিল, তাদের যারা আন্দোলন করেছিল তাদের স্মরণে আমরা আজকে ফুল দিতে এসেছি, তাদের শ্রদ্ধা জানাতে। আমার বাবা আর আমার বোনের সাথে আমি এই মুক্তিসোপানে এসেছি ফুল অর্পণ করতে ভাষা শহীদদের জন্য। নতুন প্রজন্মকে মাতৃভাষা সম্পর্কে জানানোর জন্য ওকে নিয়ে আসলাম। পুষ্পার্ঘে ছেয়ে যায় শহর বন্দর থেকে প্রত্যন্ত জনপদের সকল শহীদ বেদি। মাতৃভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেয়া সূর্য সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জানান দেশবাসী। আমার জীবন আনন্দ। শোক ও গৌরবের এক অবিনশ্বর ইতিহাস 21শে ফেব্রুয়ারি। দিবসটি স্মরণে সরকারি বেসরকারি সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। উত্তোলন করা হয় কালো পতাকা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে বিভিন্ন শহরে। মাতৃভাষা বাংলা চাই তাই নিয়ে একটা ছবি এঁকেছি, আমার খুব ভালো লাগছে। I'm so happy for that reason to be here celebrating and acknowledging what is recognized as international. শুধু একদিনের শ্রদ্ধা নয়, বাংলা ভাষার শুদ্ধ চর্চা এবং অপসংস্কৃতি রোধে সবাই সোচ্চার হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, এমনটাই কামনা বাঙালি জাতির। বাংলা ভাষাকে ধারণ করতে হলে ইনকিলাব জিন্দাবাদ বলা যাবে না, সিরাজগঞ্জে এমনটাই বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অন্যায়কে প্রশ্রয় দেয়া হলে তা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। নতুন ওয়ার্ড পাচ্ছি আমি, যেটা নাকি বাংলার সাথে কোনো সম্পর্কই নেই, যেটা নাকি বাংলাকে ঠেকিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হতো। আজকে সেটাই আমাদের ভাষা হয়ে গেছে, আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে। অন্যায়কে প্রশ্রয় দেওয়া হলে তা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। বিএনপি যদি সাম্প্রতিক ঘটনাগুলোকে বিচ্ছিন্ন মনে করে এবং এই সমস্ত কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়, তাহলে দলের জন্য তা শুভ হবে না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সকালে আশুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহান শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মন্তব্য করেন, বিভিন্ন সরকার ক্ষমতায় আসলেও ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস কোথাও সঠিকভাবে লেখা হয়নি। বিএনপি যদি এই ঘটনাগুলোকে বিচ্ছিন্ন বা এই ঘটনাগুলোকে তারা ইগনোর করে, বিএনপির জন্য সেটা ভালো হবে না। এই ধরনের অন্যায়কে তারা প্রশ্রয় দেয়, তাদের নেতাকর্মীরা যেভাবে উচ্ছৃঙ্খল আচরণ করেছে গতকালকে, সেটাকে যদি তারা প্রশ্রয় দেয়, এটা কিন্তু বিভিন্ন আসনে হওয়া শুরু হবে। অন্যদিকে 3 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 9 জন। এর মধ্যে কুষ্টিয়ার বাইপাস সড়ককে ট্যাঙ্ক লরির চাপায় মারা গেছেন সিএনজি চালিত অটোরিকশার 5 যাত্রী। এছাড়া মৌলভীবাজারে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। গোপালগঞ্জের ডুমদিয়ায় বাস চাপায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। কুষ্টিয়ার বাইপাস সড়ক সিসিটিভি ফুটেজে দেখা যায়, দ্রুতগতিতে আসা একটি ট্যাঙ্ক লরির চাপায় দুমড়ে মুচড়ে যায় একটি সিএনজি চালিত অটোরিকশা। মুহূর্তেই প্রাণ যায় সিএনজির 5 যাত্রীর। স্থানীয়রা জানায়, একটি গ্যাস বহনকারী ট্যাঙ্ক লরি বাইপাস সড়ক হয়ে পাবনার দিকে যাচ্ছিল। এ সময় উল্টো দিক থেকে সিএনজি চালিত অটোরিকশাটি অন্য একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে গ্যাস বহনকারী লরির সামনে চলে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে লরির নিচে চাপা পড়ে সিএনজি চালিত অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই মারা যান চালক সহ 3 জন। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরও 2 জনের। দিক থেকে আর গ্যাসের গাড়ির দিক থেকে আসছিল, গ্যাসের গাড়িটা নিউট্রাল মানে কন্ট্রোল না রাখতে পারে গ্যাসের গাড়ির সাথে মেরে দিয়েছে। গ্যাসের গাড়ি তো তার তো কোনো দোষ না, গ্যাসের গাড়িটা ব্যাকে দিয়ে বাড়ায় চলে গেছে।
পুলিশ জানায় চালক ছাড়া বাকি 4 যাত্রী কুষ্টিয়ার খাজানগরের বাসিন্দা। দুর্ঘটনার পর পালিয়েছে ট্রাকটির চালক ও হেলপার। বাইপাস সড়কে কুষ্টিয়া স্টোর্স তেলের পাম্পের সামনে সিএনজি এবং গ্যাসে একটা গাড়ি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আসছিলাম আমরা গ্যাসের গাড়িটা আমরা নিয়ন্ত্রণে আমাদের হেফাজতে নিয়েছি। এদিকে মৌলভীবাজারের পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। পুলিশ জানায় মৌলভীবাজার থেকে যাত্রী নিয়ে শ্রীমঙ্গল যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশাটি। ভৈরব বাজার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার চালক সহ 2 যাত্রী। এছাড়া গোপালগঞ্জের ডুমদিয়ায় বাস চাপায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। সুন্দরবনে অবৈধভাবে প্রবেশের দায়ে আটক 22 জেলেকে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সকালে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়। পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দকৃত শাপলা পাতা মাছ মাটি চাপা দেওয়া হয়। এর আগে শুক্রবার রাতে অবৈধভাবে পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় প্রবেশ করায় 22 জেলেকে আটক করে বন বিভাগ। এই সময় 2টি ট্রলার, মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম সহ 410 কেজি শাপলা পাতা মাছ জব্দ করা হয়। জেলেদের দাবি, কুয়াশার কারণে ভুলবশত ওই এলাকায় প্রবেশ করলে তাদের আটক করে বন বিভাগ। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলার সক্ষমতার 100% ব্যবহার নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম শেখ। দুপুরে বন্দরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে বন্দরের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন তিনি। পরে সাংবাদিকদের জানান, মংলা বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে চায় সরকার। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমদানি রপ্তানি কার্যক্রমকে মংলা বন্দর কেন্দ্রিক করার পরিকল্পনা রয়েছে বলেও জানান নৌ পরিবহন মন্ত্রী। বন্দরটিকে আরো ভালোভাবে ফাংশন করানোর অনেক সুযোগ আছে। কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করলেই এই বন্দরটি একটা পরিপূর্ণ সফল সামুদ্রিক বন্দর হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রমজান মাস শুরু হতেই দেশের নিত্যপণ্যের বাজারে দেখা দিয়েছে ভিন্ন চিত্র। প্রথম দিন থেকেই দাম চড়া, চাহিদার শীর্ষে থাকে নিত্যপণ্যগুলোর। খেজুর, ফলমূল, সবজি, মাছ, মাংস সহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। আর বাজার মনিটরিং করেও হ্রাস টানতে পারছে না ভোক্তা অধিদপ্তর। প্রতি বছরের মতো এবারও কুমিল্লার বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম। বিশেষ করে রমজানের প্রয়োজনীয় পণ্যগুলো বিক্রি হচ্ছে বাড়তি দামে। শসা, কাঁচামরিচ প্রতি কেজিতে দাম বেড়েছে 20 থেকে 40 টাকা পর্যন্ত। অনেকেই তো মনে করে যে পয়সাওয়ালা না, সবাই তো নিম্ন পরিবারের অনেকেই আছে, এতটুকু দাম হইলে কিভাবে কিনে। লেবু তো রমজান মাসে বেশি প্রয়োজন শরবতের জন্য। মানুষ কি করে খাজুর খাইব? খাজুরের কেজি 1000, 1200, 1500, 1800, 2000। গরিব মানুষের ভাগ্যে নাই। ইফতারের সবচেয়ে প্রয়োজনীয় খেজুর নিম্নবিত্তদের নাগালের বাইরে। ব্রয়লার মুরগি সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 40 টাকা। খরচের ভার সামাল দিতে নাজেহাল ক্রেতা। ধরেন 3 কেজি বাদ দিলে আমরা হচ্ছে 225 টাকার উপরে, আমরা কেমনে বেচতাম কম। আমাদের অন্যান্য বাজারের কথা বলছে যে তারা স্লিপ দিচ্ছে না, এই স্লিপটাকে আমরা ইনশিওর করব এবং তাদের মধ্যে একটা জবাবদিহিতা নিয়ে আসবো যাতে করে ভোক্তা প্রতারিত না হয়।